হ্যালো ফ্রেন্ডস, আমি টিঙ্কু পাল। আজকে ফেসবুকের একটি ভিডিও পোস্টের বুস্ট সেটিংয়ের বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এটি যারা নতুন ফেসবুকে এসে কন্টেন্ট বানাচ্ছে তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে টোটাল ভিডিওটি দেখতে থাকবেন। ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম, আর এখানেতে আমি ফেসবুক বলে সার্চ করে নিচ্ছি। তো এরপর ফেসবুকের পেজটি খুলে গেল এবং এটি আমি লগ ইন করে নেব। তো আমার আগে থেকেই জিমেল আইডি ও পাসওয়ার্ড দেওয়া ছিল, তাই লগ ইন হয়ে গেল। তো এরপর আমি ফেসবুকের প্রোফাইলটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার রিসেন্টলি পোস্ট করা একটি ভিডিও আমি দেখব। তো এই যে এইটি কেবলমাত্র আমি কিছুক্ষণ আগে আজকে পোস্টে দিয়েছি। তো এখানে কি দেখাচ্ছে, বুস্ট এ পোস্ট। তো এখানটা আমি এটাতে উপরেতে ক্লিক করে ওপেন করে নিলাম। তো এখন এটা ধীরে ধীরে ওপেন হবে। তো বুস্ট পোস্টের উপরেতে আমি আবারও ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটি পেজ কিন্তু এখানেতে খুলে যাবে। তো এই পেজটি কিন্তু খুলে গেছে। খুলে যাওয়ার পর এই পেজটির একদম নিচের দিকে আমি চলে আসব। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে যদি আমি 419.80 পে করি তাহলে আমার কি দেখাচ্ছে 1.5 4.2 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচার্জ পার ডে। অর্থাৎ আমি যদি 419.80 বা 419.80 রুপিস যদি আমি এখানে পে করি তাহলে আমার রিচার্জ পার্সেন্ট কিন্তু আসবে। তো এবার এটা কত টাইমের মধ্যে আসবে না, 5 দিনের মধ্যে। তো এখানেতে কিন্তু আমি নিজের থেকে পে করতে পারি 90 টাকা থেকে। তো এটা যদি আমি কমাই, তো আমি এখন এটাকে 90 রুপিস করলাম। তো এখানে কি দেখাচ্ছে 340 থেকে 906, আর এটা কত দিনের মধ্যে না 5 ডেজের মধ্যে। তো বন্ধুরা, সব সময় এখানেতে যে ডেটা লাগাবো সে ডেটা কিন্তু আমি 15 দিনের লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছি আমি এখন এখানেতে 15 দিনেতে 800 টাকা লাগিয়েছি। তো 800 টাকাটা যখন পে করব আমি, তখন এখানেতে রিচার্জ পার ডে কত আসবে, 929 থেকে 2.7K রিচার্জ পার ডে আসবে। তো এটা যদি আমি 800 টাকার থেকে যদি আমি একদম 10,000 টাকা লাগিয়ে দিচ্ছি, টোটাল 10,000 লাগালাম। তো 10,000 যদি আমি পে করি তাহলে তো এখানেতে 15 দিনেতে রিচার্জ পার্সেন্টেজ আসবে 11,600 থেকে 33,600। তো এখানে যদি আমি যত রিচার্জের ডিউরিং অফ পিরিয়ডটা কমাবো তখন কিন্তু রিচার্জের পার্সেন্টেজটা কিন্তু বাড়বে। যদি এটা আমি যদি একদিন করি, এটা যদি আমি একদিন করে দিলাম, তো একদিন করে দিলে এখানে দেখতে পাচ্ছি আমি 1,74,200 থেকে 5,03,500 পর্যন্ত মানুষের কাছে কিন্তু আমার পোস্ট করা ভিডিও কিন্তু পৌঁছে যাবে, বা ফেসবুক এটি পৌঁছানোর কিন্তু কাজ করবে। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে লাগবে অতি অবশ্যই, যে এর সুবিধা এবং অসুবিধা কি আছে।
এর সুবিধা এটাই, যদি আমার কাছে পয়সা থেকে থাকে তাহলে আমি ফেসবুকের কাছে এটিকে পে করে আমার যে কোনো পোস্ট ভিডিওকে আমি খুব তাড়াতাড়ি কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। তবে এটি মনে রাখতে লাগবে, যেহেতু আমি নিজের থেকে পয়সা পে করে অনেক মানুষের কাছে পাঠাচ্ছি, এখানেতে যে মনিটাইজেশনের ক্ষেত্রে যে 60,000 যে ভিউজটা এই ভিউজ টাইম কিন্তু এক্ষেত্রে কিন্তু কার্যকারিতা হবে না, টার্ম কন্ডিশন দিয়ে কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা নতুন ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছেন, তাদের ভিডিও কন্টেন্ট যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে অবভিয়াসলি অতি অবশ্যই মানুষের কাছে পৌঁছে যাবে। আর যদি পয়সা থেকে থাকে তাহলে ভিউজের পার্সেন্টেজকে বাড়ানোর জন্য বুস্ট করে ভিডিও কিন্তু 5 জনের কাছে পাঠাবে, আরও রিচ বাড়বে। তো এটি কিভাবে বুস্ট করা যায় এটি এখন আমি দেখাবো। তো এর জন্য আমি অ্যাড ফান্ডের জন্য এসে যাব। অ্যাড ফান্ডে এসে যাওয়ার পর এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে 10,000 টাকা লাগিয়েছি আমি 15 দিনের জন্যে। তো এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে যে 11,800 টাকা বিল এসেছে, অর্থাৎ 18% জিএসটি। এগুলো হচ্ছে কি অ্যাট দ্য পেমেন্ট মেথড। এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড, আমি ডেবিট অর ক্রেডিট কার্ড দিয়েও পে করতে পারি, আবার ইউপিআইও করতে পারি, আবার নেট ব্যাঙ্কিংও করতে পারি। তো এখানেতে আমি নেট ব্যাঙ্কিংয়েতে কী করলাম, আমি নেট ব্যাঙ্কিংয়ে ওকে করে নেক্সটে আমি ক্লিক করলাম। এখানে একটি নতুন পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি যে অ্যাড ফান্ড উইথ নেট ব্যাঙ্কিং, ওপেন নেট ব্যাঙ্কিং। তো এখানে ওপেন করতে লাগবে। তো ওপেনটি করার পরতে আবার একটি পেজ খুলে যাবে। তো এখানে আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। আর যেহেতু আমি এখন পে করব না, তাই আমি এটিকে কি করে দেব, ক্যান্সেল করে দেব। ঠিক আছে, তো আমি এখন এটাকে কি করতে চাইছি, নেট ব্যাঙ্কিং পেমেন্টটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু বুস্টের পে করতে হয়, আর এইভাবেই কিন্তু পে হয়ে যাবার পর বুস্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আর এটি আমি ল্যাপটপের সাহায্য নিয়ে করেছি। তো তোমরা নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই করতে পারো। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার যে ফেসবুক প্রোফাইলটি আছে এই প্রোফাইলটিতে ফলো করতে থাকো। ভবিষ্যতে এইরকমই বেশ কিছু ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য।